স্বাগতম ট্রেডিং জগতে। এসএমসি কনসেপ্টের অ্যাডভান্স ফুল ফ্রি কোর্স পেতে আমার এই চ্যানেলটিকে ফলো করুন। আমরা ফার্স্ট ক্লাস করেছি মাস্টার ক্যান্ডেল, তো আমরা দ্বিতীয় পার্ট কি হতে যাচ্ছে সেটা দেখতে যাই। তো চলুন দেখে আসি মার্কেটে আমাদের দ্বিতীয়টা সিস্টেম। তো আমাদের দ্বিতীয় পার্টে কি থাকবে সেটা হচ্ছে মার্কেটের ভ্যালিড পুলব্যাক। ভ্যালিড পুলব্যাকের ওপর ডিপেন্ড করে আমরা স্মার্ট মানি কনসেপ্টের আর একটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে ভ্যালিড পুলব্যাক। বিশ্বাস করুন, আপনারা যে পুলব্যাকগুলো শিখেছেন আসলে সেগুলো পুলব্যাক, আসলে ভ্যালিড পুলব্যাক কোথায় কিভাবে হয় এবং পুলব্যাক কোনটা সেই বিষয়গুলো আপনারা জানেন নাই বা কেউ বোঝায় নাই। তো চলুন সেই সাপেক্ষে আমরা কিভাবে বুঝতে পারি, খুব সহজে আপনাদেরকে বোঝাতে পারি, তার বিস্তারিত আলোচনা করি। তো আমরা চলে এসেছি একটা ফিউচার। এই ফিউচারটা অনেক সুন্দরতম ফিউচার। এই ফিউচারটা হচ্ছে ট্রেড ক্র্যাশা। আসলে ট্রেডিং জগতে আপনাকে অনেক সিস্টেম জানতে হবে এবং সেগুলোর উপর ডিপেন্ড করে মার্কেটে টিকে থাকতে হবে। তো এটার উপরে ভিত্তি করে আমরা অবশ্যই ট্রেড ক্র্যাশের উপরে ভিত্তি করে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব পরবর্তীতে। তো দেখতে থাকুন, আমার এই কোর্সে এমন কিছু পাবেন যা আপনি পেইডে কোথাও পাবেন না। অনেকগুলো ফিউচার আমার এখানে আছে যেগুলো ট্রেডিং সফলতার জন্য যথেষ্ট। আমি পুরোটাই ফ্রি দেবো। আমি কাউকে লিঙ্ক প্রোভাইডও করব না যে আমার গ্রুপে এসে লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, অতঃপর আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। আমার কোনো অ্যাফিলিয়েট নেই। আপনারা ইচ্ছা মতন কি এখান থেকে নলেজ নিয়ে চলে যাবেন। আপনারা ভালো করলে আলহামদুলিল্লাহ। আমি চাই বাংলাদেশে সঠিক কিছু জানুক এবং সঠিক ভালো ভালো ফিউচারগুলো আমার কাছ থেকে পাক। আমার কাছে অনেক 7 থেকে 8টা ফিউচার আছে যে ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনারা এখনও চোখেও দেখেন নাই, দেখলে হয়তো বা এগুলো কোনো বোঝেনও নাই। তো ট্রেড কেশা এটা একটা খুবই অটো রিপ্লেসার, যে দেখুন মার্কেটে কীভাবে অটো রিপ্লে দেয়। আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। দেখেন এইগুলো আমরা প্র্যাকটিস করবো এসএমসির অনেক পিওয়াই জোনে, যে কোন পিওয়াই জোনটা কীভাবে কাজ করতেছে এটার জন্য খুবই সুন্দর। তো এই ট্রফিক বাদ আমরা ফার্স্ট ট্রফিক, সেটা হচ্ছে ভ্যালিড পুলব্যাক। তো দেখুন আমাদেরকে পুলব্যাক বিভিন্নভাবে শেখানো হয়। কিভাবে শেখানো হয়? আমাদের পুলব্যাক শেখানো হয় আমাদেরকে সুইংয়ে। আসলে এগুলো পুলব্যাক ঠিক আছে, সে কিন্তু আমাদেরকে দেখতে হবে ভ্যালিড পুলব্যাক, কারণ আমাদের সুইং এবং ভ্যালিড পুলব্যাকের মধ্যে পার্থক্য আছে। আর ভ্যালিড পুলব্যাক করতে হলে 5টা রুলস অবশ্যই মাস্ট জানা লাগবে। সেটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স যে মার্কেট স্ট্রাকচারে যাব তখন আপনাদেরকে বুঝিয়ে দেব যে পুলব্যাক এবং বিভিন্ন যে পিডিআর বা পিওয়াই জোন আছে, পয়েন্ট অফ ইন্টারেস্ট, সেইগুলোতে কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এখন হয়তো বা মাথার উপর দিয়ে দিতে পারে, কিন্তু সমস্যা নেই, আমি পরবর্তী স্টেপ বাই স্টেপ বোঝাই দেবো। হ্যাঁ, তো দেখুন মার্কেটের কিছু স্ট্রাকচার অ্যাড করি। মার্কেটে মনে করেন এইরকমভাবে মার্কেটটা গিয়েছে, আবার নেমেছে, অতঃপর আবার উঠেছে। আমরা জানি এখানে আমাদেরকে সুইং অথবা পুল ব্যাকের ঘটনা ঘটে, কিন্তু এই পুল ব্যাকটা আবার ভ্যালিড কোথায় হয়? পুল ব্যাকটা ভ্যালিড হয় এখানে। হ্যাঁ, তো কিভাবে ভ্যালিড হয় সেটা আমরা ড্র করে দেখে নিই মার্কেটে। তো মার্কেট ফার্স্টে, আচ্ছা এখন আমরা পুলব্যাকের মূল আর্টটা দেখব। হ্যাঁ, তো মূল পুলব্যাকটা দেখব। কোথায় পুলব্যাক? মার্কেট যখন দেখেন মার্কেট ফার্স্টে কি করেছে? আপ। খুব মনোযোগ সহকারে ফার্স্টে কি করেছে? আপ গিয়েছে। তখন আমাদের কি করেছে? এখানে আমাদের পুল দিয়েছে, ব্যাক করেছে মার্কেট। এখানে পুল ব্যাক করেছে। মার্কেট হাই ছিল, ডাউন এসেছে, তাহলে আমাদের পুল ব্যাক মার্কেটের এখানে ঘটেছে। কিন্তু ভ্যালিড পুলব্যাক কোথায়? আমার কথা বুঝতে পেরেছেন? আর এখানে হয়েছে সুইং, এখানে হয়েছে সুইং। আসলে অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু এত ট্রফিক বোঝাচ্ছে না, জাস্ট বলতে চাচ্ছি যে ভ্যালিড পুলব্যাকের মধ্যেও যে কিছু আছে সেটা আপনাকে বোঝাতে চাচ্ছি। তো আপনি দেখতে থাকুন, একটু দেখার চেষ্টা করুন, আপনি বুঝতে পারবেন। ফার্স্টে কি করেছে মার্কেট? ফার্স্টে একটা গ্রোয়িং মোমেন্টাম ধরে মার্কেট গিয়েছে, তারপরে পুল ব্যাক করেছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পুল ব্যাক হয়েছে। তাহলে আমরা দেখব ভ্যালিড পুল ব্যাক কোথায়। আপনাদেরকে বলতে চাই যে মাস্টার ক্যান্ডেলের যে ক্লাসটা করেছি অবশ্যই আপনি জানেন যে মাস্টার ক্যান্ডেল কোথায়, তো কীভাবে কাজ করে। তো যারা ফার্স্ট ক্লাসটা দেখেন নাই তারা অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখে আসবেন, তাহলে আপনারা অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। আচ্ছা, মার্কেটে তাহলে এখানে পুল ব্যাক ঘটলো। এখন ভ্যালিড হতে হলে অবশ্যই এই যে পুল ব্যাকের হাই আছে সেই পুল ব্যাকের হাইকে ড্র করে ফেলবেন। যখনই মার্কেট ওই পুল ব্যাকের হাইকে ব্রেক করে ফেলবে বডি দ্বারা, উইক দিয়ে নয় কিন্তু বডি দ্বারা যে ব্রেক করবে, তখনই ভ্যালিড পুল ব্যাক হবে। আমরা তাহলে বুঝলাম কি, আবারও বলি, মার্কেটে এটা খুব মনোযোগ সহকারে শিখবেন। হয়তো বা আপনারা অনেকভাবে জানতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে স্মার্ট মানি কনসেপ্টের অ্যাডভান্স কোর্সটা ফ্রিতে দিচ্ছি। আসলে এটা কেন? কারণ আমরা এই কি লেভেলগুলো, এইগুলো এক একটা কি লেভেল, এগুলো একটা পিওয়াই জোন, এই জোনগুলোর আইডেন্টিফাই করে কিভাবে একটা জোন থেকে আর একটা জোনে যাবে সেটা আমরা দেখতে পাবো। কারণ এইগুলোকে বলা হয় পিওয়াই জোন বা পয়েন্ট অফ ইন্টারেস্ট। মার্কেট একটা ইন্টারেস্ট পয়েন্ট থেকে অন্যের একটা পয়েন্ট অফ ইন্টারেস্টে যায়।
আমার কথা বুঝতে পেরেছেন? একটা পিডিআর থেকে মার্কেট আরেকটা পিডিআরে হিট করে। কারণ প্রত্যেকটা পয়েন্ট অফ ইন্টারেস্টে আছে লিকুইডিটির ক্লাসে আপনারা জেনে যাবেন। তবে আমরা কি লেভেলগুলো আগে বোঝার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা এসএমসির ভাষায় আমরা বিভিন্ন কনসেপ্ট বলে থাকি। অর্ডার ফ্লো, অর্ডার ব্লক এগুলো সব আমরা বাংলাতে বুঝবো যে কি লেভেল আসলে, হ্যাঁ? আমরা খুব সহজে বুঝবো কি লেভেল। আর এই কি লেভেল থেকে অন্য কি লেভেলে হিট করবে এটা হচ্ছে মার্কেটের কি? এটা একটা স্ট্রাকচার, মার্কেট এটা করবে, নয়তোবা মার্কেটেরই লস। কারণ তো অনেক বিষয় লিকুইডিটি পয়েন্ট এগুলো বলবো। তো আসলে দেখেন মার্কেট একটা গিয়েছিল গ্রোয়িং মোমেন্টামে, তো মার্কেট যেতে গিয়ে কি করেছে, বায়ার যেতে গিয়ে সেলার চলে এসেছে। সেলার চলে এসে যখনই দেখছে পুল করেছে, তখনই আমরা এখানে একটা ড্র করে ফেলবো আমাদের হাইকে, হ্যাঁ, পুলের হাইকে, হ্যাঁ, পুল ব্যাকের হাইকে ড্র করে ফেলবো। তো যখনই এই পুল ব্যাকের হাইকে ব্রেক করবে বডি দ্বারা, তখনই একটা ভ্যালিড পুল ব্যাক কনফার্মেশন হবে, হ্যাঁ? তো আমাদের এই ভ্যালিড পুল ব্যাক কনফার্ম, তো ভ্যালিড পুল ব্যাক কনফার্ম হয়েছে এরকমভাবে। তো দেখে আসি আমরা মার্কেটে, হ্যাঁ? তো মার্কেট দেখুন আমাদের ফার্স্টে কি করেছে মার্কেট একটা গোয়িং মোমেন্টাম নিয়ে গিয়েছে। তো পরবর্তী মার্কেট কি করেছে? পরবর্তী মার্কেট সেলে এসেছে। তাহলে আমার পুল ব্যাকের হাই কোনটা? আমার পুল ব্যাকের হাই এটা। তো মার্কেট পরবর্তী এখানে বায়ার গিয়েছে, কিন্তু এই হাইকে তো ব্রেক করতে পারে না, তাই না? আবার এসেছে, আবারও গিয়ে পরবর্তী বডি দ্বারা ব্রেক করেছে। তাহলে এখানে ভ্যালিড পুলব্যাক হয়েছে, হ্যাঁ? তো আপনারা বিশ্বাস করুন, ভ্যালিড পুলব্যাকের এমন একটা এন্ট্রি আছে যেগুলো আসলে শুধু ভ্যালিড পুলব্যাকের না, প্রত্যেকটা পিডিআরের এন্ট্রি আছে। আপনি দেখে চমকে উঠবেন যখন আমি এন্ট্রি পয়েন্টগুলো দেখাবো, হ্যাঁ? তো এখানে অনেক টাইম মডেল বেস কাজ করে। তো আপনারা তো এটা বুঝতে পেরেছেন যে আমাদের মার্কেট কি করেছে, এখান থেকে একটা বায়ার গিয়েছে, সেলে এসে পুল ব্যাক নিয়েছে। আমরা পুল ব্যাকের হাইকে ড্র করব, আমরা হাইকে ড্র করেছি, পরবর্তী মার্কেট ব্রেক করেছে বডি দ্বারা। তো এটা আমার পুরোটাই পুল ব্যাক, ভ্যালিড পুল ব্যাক। এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক। কীভাবে এন্ট্রি নিতে হয়, কোথায় আরও স্ট্রংলি পুল ব্যাক কাজ করবে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো। তো আমরা সেলের ক্ষেত্রে দেখে আসি মার্কেটে কীভাবে কাজ করে। খুব মনোযোগ সহকারে আমার স্টেপ বাই স্টেপ এগুলো পার করবেন, যেন আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন কোনটা ভ্যালিড পুলব্যাক। মার্কেট দেখেন ফার্স্টে কি করেছে, মার্কেট সেলার এসছে, পরবর্তী সেলার এসে কি করেছে, এত দূর লো ক্রিয়েট করে মার্কেটে কি করেছে, মার্কেটে আবারও পুল গিয়েছে। মার্কেটে বায়ারের হাই কোথায়? এখানে। আপনারা মাস্টার ক্যান্ডেল যারা শেখেন নাই তারা শিখে আসুন। আমি এখানে একটু ড্র করে আপনাদেরকে বোঝাই, এখানে অ্যাডভান্স পুলব্যাক কীভাবে বুঝবেন, হ্যাঁ? মানে অনেক ছোট ইস্যুগুলো আপনাদের সমস্যা করবে। এটা যে ভ্যালিড পুলব্যাক হয়তো আপনারা না বুঝতে পারলেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মাস্টার ক্যান্ডেল দ্বারা, যা ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম, হ্যাঁ? তো আমার এটা সেলারের মাস্টার ক্যান্ডেল কোনটা? এটা। কারণ মার্কেটের সেলারের ফার্স্ট ক্যান্ডেলের উইক ব্রেক করেছে, রাইট? তো পরবর্তী মার্কেটের কি মাস্টার ক্যান্ডেল? এটা। কারণ ইনার উইককে ইনি ব্রেক করেছে। তো ইনার মাস্টার ক্যান্ডেল কোনটা? ইনার অ্যান্ড মাস্টার ক্যান্ডেল সেলার নেই, তবে উইক ট্রান্সফার হয়েছে, তাই না? কারণ যদি বডি দ্বারা এইভাবে সেলার ব্রেক করতো তাহলে ইনার মাস্টার ক্যান্ডেল হতো, কিন্তু বডি দ্বারা তো ব্রেক করতে পারে না, যেটা আমরা ফার্স্ট মাস্টার ক্যান্ডেলে শিখে এসেছি। মাস্টার ক্যান্ডেলটা শিখবেন, নাহলে কিন্তু কিচ্ছু ধরতে পারবেন না, হ্যাঁ? তো ফার্স্ট ক্লাসটা দেখে আসুন আমার ইয়েতে গিয়ে, চ্যানেলে গিয়ে, সমস্যা নেই। তো আমরা দেখব যে সেলার যখন এসেছে পরবর্তী মাস্টার ক্যান্ডেল করতে পারে নাই, তো পরবর্তী বায়ার এসে কি করেছে, এন্ট্রি নিয়েছে। এন্ট্রি নিয়ে বায়ারের এটা হচ্ছে কি, এটা আমাদের হাই। তো লিকুইডিটি ট্রান্সফার করে মার্কেটে দেখেন একটা সুইং ক্রিয়েট করেছে মার্কেটের এত দূর, হ্যাঁ? তো মার্কেট এখানে একটা পুলব্যাক তৈরি করেছে, এখানে লো এসেছে, আর পুলব্যাকের হাই গিয়েছে এত দূর, তাই না? মানে পুলব্যাকের এখান থেকে কি করেছে, বায়ারের এত দূর হাই গিয়েছে, তাহলে এখানে একটা সুইং তৈরি করেছে, অতঃপর এটা আমাদের পুলব্যাক জোন, তাই না? তো আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এখন দেখেন সেলার এসেছে, সেলার এত দূর এসেছিল, এখন বায়ার গিয়েছে, তাহলে পুলব্যাক করেছে বায়ার, তো পুলব্যাকের কি, পুলব্যাকের লো হেট হচ্ছে এটা আমার পুলব্যাক। তো পুলব্যাক কি করেছে, পরবর্তী সেলার এসে ব্রেক করেছে, তাহলে এটা আমাদের একটা পুলব্যাক সেলারের জন্য, তাই না? তো এইভাবে বুঝতে হবে। মার্কেটে দেখেন অসংখ্য পুলব্যাক পাবেন আর অসংখ্য এন্ট্রি পাবেন। তো মার্কেটের এখানে এইরকমভাবে গিয়েছে, মার্কেট আবারও ব্রেক করেছে, তাহলে পুলব্যাক। খুব সহজভাবে বুঝবেন, মার্কেট যাবে, পুল ব্যাক নিবে, পরবর্তী মার্কেট আবার ওই ব্যাককে ব্রেক করবে, তাহলে ভ্যালিড পুলব্যাক। এই সিম্পল বিষয় ভ্যালিড পুলব্যাক। এটা খুব প্র্যাকটিস করবেন, এর উপর ডিপেন্ড করে অনেক এন্ট্রি আছে, অনেক সিস্টেম আছে। এখন আপনাদেরকে সংক্ষেপে আমি কিছু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে এসএমসি কনসেপ্ট। এসএমসি কনসেপ্ট হচ্ছে মার্কেটের এমন একটা বিষয়, সেটা আমি খুব সহজভাবে বোঝাই, যে একটা পিওয়াই জোন, মানে এসএমসি কনসেপ্টের অনেক পিওয়াই জোন থাকে, যেখান থেকে বড় বড় ইনস্টিটিউশনাল ফান্ড এবং ইনভেস্টররা কিছু জায়গায় থেকে কি করে, এন্ট্রি নিয়ে, আর সেই এন্ট্রিগুলো আমাদেরকে ক্যান্ডেল ওয়াইজ চার্টের মাধ্যমে আমরা বুঝতে পারি এখান থেকে মার্কেটের একটা মুভমেন্ট তৈরি হয়েছে, বা এখানে ইনস্টিটিউশনাল ফান্ডিং এন্ট্রি এখান থেকে নেওয়া হয়েছে। কোথায় থেকে মার্কেটের হিউজ পরিমাণ
ইনভেস্টররা এন্ট্রি নেয় সেটা কিভাবে বুঝবো? যার কারণে আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে পয়েন্ট অফ কন্ট্রোল বা পিওআই জোন আমাদেরকে বোঝা বাধ্যতামূলক, বা পিডিআর যেটাই বলেন না কেন, অতঃপর কি লেভেল। আসলে আমরা বুঝি না, আর আসলে আমাদেরকে কেউ বোঝায় না, যার কারণে আমাদের স্মার্ট মানি কনসেপ্টটা আমাদের মাথার উপর দিয়ে খুব কঠিনভাবে গিয়েছে, আর আমরা শিখেছি কিন্তু আমরা খুবই দুঃখজনকভাবে সেই বিষয়গুলো শিখে লস করি। যার কারণে আমি চাচ্ছি যে অ্যাডভান্স ফুল কোর্সটা আমি স্টেপ বাই স্টেপ দেবো। আপনারা ভ্যালিড পুলব্যাকটা মার্কেটে শুধু ড্র করবেন যেন আপনারা বুঝতে পারেন ভ্যালিড পুলব্যাকটা এক দেখায় কীভাবে ঘটেছে। হ্যাঁ, তো আমি এক দেখায় কীভাবে বুঝবো? দেখেন মার্কেট এখানে কী করেছে, ভ্যালিড পুলব্যাক তৈরি করেছে সেলারের জন্য, রাইট? তো আমি কীভাবে বুঝবো মার্কেট কোথায় আছে সেলারের জন্য? এখানেও আমার একটা সেলারের জন্য পুলব্যাক তৈরি করেছে, রাইট? কারণ মার্কেট এসে মার্কেট সুইং করে ভ্যালিড পুলব্যাক তৈরি করেছে। তো এইভাবে বুঝতে হবে। আপনি স্টেপ বাই স্টেপ আপনি পুলব্যাকগুলো বুঝে ফেলুন, দেখবেন আপনাকে পরবর্তীতে পুলব্যাকের এমন একটা এন্ট্রি সেটআপ দিব যেটা আপনাকে প্রফিটে রাখবে। আসলে আর ট্রেডিংয়ের জন্য অনেক ফিউচার আপনাকে প্রয়োজন, কারণ আমরা এই যে ফিউচারটা করতেছি এটা হচ্ছে ট্রেড ক্র্যাশা। তো এই ট্রেড ক্র্যাশাটা আমাদের জন্য অটো রিপ্লের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রকম ফিউচারগুলো আপনারা খুব ফ্রিতে আরও পেয়ে যাবেন। এটা তো একটা সামান্য। আমাদের লিকুইডিটি পয়েন্ট কোথায় আছে, কিভাবে বুঝবো কত লিকুইডিটি আছে, সেগুলো বোঝার জন্য বাইনারি ট্রেডিংয়ের জন্য আমার কাছে ফিউচার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে ডেল্টা রিভার। তো সমস্যা নেই, পরবর্তী স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন কোথায় লিকুইডিটি আছে, কত লিকুইডিটি আছে, আর বায়ার সেলার কোথায় রিজেক্ট হচ্ছে, সব ডেল্টা রিভারের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো। অথবা সেটার উপরে ফিল্টারিং করে স্মার্ট মানি কনসেপ্টের উপরে ডিপেন্ড করে ট্রেড করবো। অথবা আরও অনেক ফিউচার আছে যেগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো ধন্যবাদ। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন। অতঃপর কী জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।